হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও বেশ ভালোই আছি। চলে এলাম আপনাদের সামনে আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমার ডে অফ ছিল, তো চিন্তা করলাম একটু বাজার টাজার ঘুরে আসি। তো আজকে আমি আপনাদেরকে বেসিক্যালি দেখাবো মালয়েশিয়ার বাজার কেমন হয়। সেই জন্য আজকে আমরা একটা বড় মার্কেটে যাব, যার নাম এনএসকে, যেখানে ধনী গরিব নির্বিশেষে সবাই যেখানে বাজার করে এবং কি এক বাজারের মধ্যেই সব কিছু পাওয়া যায়। আপনার পরিবারের যত কিছু লাগে ভরণ পোষণের জন্য সেখানে সব কিছুই পাওয়া যায়, A to Z আপনি সেখানে পাবেন। আর এই ধরনের মার্কেটগুলোতে হয় কি, আপনাকে বেশি জায়গা ঘুরতে লাগে না, যে কোনো একখানে গেলেই আপনি আপনার চাহিদা অনুযায়ী আপনার যত কিছু লাগে সব কিছু আপনি সেখান থেকে নিতে পারবেন। তো আজকে আমি সেরকমই একটি প্লেস আপনাদেরকে দেখাবো, যেটা মালয়েশিয়ার এনএসকে নামে সবাই চেনে, অনেক ফেমাস এবং কি সবসময় অনেক কাস্টমার থাকে সেখানে, মানে অনেক বিজি হয়। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আমরা কোথায় বাজার করি সেটাই। তো দেখতে দেখতে আমরা চলে এলাম। আমি আসলে মালয়েশিয়াতে বাইক ইউজ করি, বাইক ইউজ করা মালয়েশিয়াতে অনেক সোজা। আজকে আমরা যেখানে এসেছি এনএসকে ট্রেডি সিটি কোতা দামানসারা মলে। এই মলের মধ্যে এনএসকেটাই মেইন, আর তার সাথে এখানে আরও অনেক ছোট ছোট দোকান আছে। যে দোকানগুলোর মধ্যে আপনারা আরও অন্যান্য কসমেটিক্স থেকে শুরু করে জুতা থেকে শুরু করে মিস্টার ডিআইওয়াই এখানে আছে। সব কিছু এখানে আশেপাশে পাওয়া যায়, আপনার যা যাবতীয় জিনিস লাগে, এই ধরনের একটা মল। তো আমরা চলে এসেছি এনএসকেতে। তো অ্যাট ফার্স্ট আমরা যে পাশ দিয়ে ঢুকলাম সেটা ছিল বেসিক যে জিনিসগুলো আপনার ফ্যামিলির জন্য লাগে। আর বেসিকলি এই ধরনের শপের মধ্যে গেটের মধ্যে যেগুলো রাখে আপনার প্রমোশন ফুড, প্রমোশন নিডেড, আপনার যেগুলো লাগবে, যেগুলোর মধ্যে প্রমোশন চলতেছে, যেন আপনি ঢোকার সঙ্গে সঙ্গেই যেন জিনিসগুলো গ্র্যাব করতে পারেন আপনার কী কী আইটেম লাগবে, সেই ধরনের প্রমোশনাল জিনিসপত্র রাখা হয় এই সামনে। তো আমি এক এক করে আপনাদেরকে সব সেক্টরগুলোই দেখাবো, যেখানে যেখানে যা কিছু আছে। তো এখানে আপনি ঘর সাজানোর জন্য যত প্রকার জিনিস লাগে সব কিছুই পাবেন, রান্নাবান্না থেকে শুরু করে কাটাকাটি থেকে শুরু করে আপনি সব কিছুই পাবেন। আমার ওয়াইফ একটু এক্সাইটেড ছিল, সে অনেক দিন ধরে এনএসকে আসতে চাচ্ছিলো, আজকে এনএসকে নিয়ে আসলাম। তো এখানে অনেক জিনিস দেখে সে অনেক খুশি ছিল, কী কী লাগবে সে সেটা লিস্ট করে নিয়ে এসেছিলো এবং কি সেগুলোই দেখতেছিল সে। সো আপনারা যারা মালয়েশিয়াতে থাকেন তারা জানেন যে এনএসকে আসলে এমন একটা ডিপার্টমেন্টাল স্টোর যেখানে তুলনামূলকভাবে অন্যান্য দোকান থেকে এখানে দাম অনেক কম পাওয়া যায়। আর আপনারা যারা নিউ মালয়েশিয়াতে আসছেন, আপনারা বুঝতে পারতেছেন না কোথা থেকে কি করবেন, তাদের জন্য এনএসকে বেস্ট। তারা একবার আসলে এখান থেকে যে এক্সপিরিয়েন্সটা হবে আপনারা সেটা সব জায়গায় কাজে লাগাতে পারবেন। তো এখানে অনেকগুলো পার্ট আছে, সব পার্টগুলো আসলে ঘুরে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি অল্প অল্প করে ছোট ছোট ক্লিপ দিয়ে আপনাদেরকে দেখালাম। এখানে এক সাইডে আছে আপনার স্ন্যাক্স আইটেমস, এক সাইডে আপনার আছে মিল্ক আইটেমস, এক সাইডে জুস আইটেম, তো এক সাইডে সস আইটেম। তো আপনার পরিবারের জন্য যখন যেখানে যে জিনিসগুলো লাগে আপনি সেই জিনিসগুলো এখান থেকে সব কিছু গ্র্যাব করতে পারবেন। এখানে আরও অনেক কিছু আইটেমস আছে, যেমন এখানে আছে আপনার আছে গরুর ভুটি, তারপরে আছে গরুর জিহ্বা, সব কিছু পরিষ্কার করে আছে, একদম রেডি করা। তো আপনারা চাইলে এখান থেকে এনএসকে থেকে ইজিলি এগুলো নিতে পারেন। এখানে আছে চেরি টমেটো, আমাদের দেশি টমেটো যেটা আছে ওইটাও আছে। তো তুলনামূলকভাবে অন্যান্য যে দোকানগুলো আছে সেই দোকানগুলো থেকে এনএসকে খুব রিজনেবল প্রাইসে আপনার সব কিছু দেয়। আর এখান থেকে আপনি ইজিলি আপনার নিজের মতো করে আপনি জিনিসপত্রগুলো বাছে নিতে পারবেন এবং কি এখান থেকে এগুলো সব কিছু ফ্রেশ পাওয়া যায়। আমরা আরও কিছু সি ফুড নিলাম, তো সেই ভিডিওগুলো ধরা হয়নি। এখানে অনেক জিন্দা কাঁকড়া আছে যেগুলোর দাম তুলনামূলকভাবে যেগুলো
মরা কাঁকড়া সেগুলো থেকে একটু বেশি প্রাইস। এখানে বিভিন্ন ধরনের মাছের পিস করা আছে, বিভিন্ন ধরনের আপনার চিংড়ি মাছের প্লেট করা আছে, যেগুলা কোয়ালিটি একদম খারাপ হয়ে যাচ্ছে, সেগুলার প্রাইসে অনেক কম। আবার যেগুলা আপনার জীবিত মাছ অথবা জীবিত আপনার কী যেন বলে চিংড়ি মাছ, সেগুলোর দাম অনেক বেশি। তো আমাদের বাজার প্রায় শেষের দিক, আমরা এখানে আসছি প্রাইস ট্যাগ লাগানোর জন্য। তো সব কিছু বাজার টাজার শেষে আমরা এখানে প্রাইস ট্যাগ লাগালাম। এখানে প্রাইস ট্যাগ লাগানো শেষ হলে আমরা পে করব এখন। এর পাশে আরও দেখা যাচ্ছে যে ট্রিবি ফ্রিজের দোকান, এখানে দেখা যাচ্ছে জুতারও দোকান, তারপর পাশেই দেখা যাচ্ছে যে ফুড কোর্ট, যে ফুড কোর্টে আপনাদের যদি খিদে লাগে তাহলে আপনারা এই ফুড কোর্টে যায় খাবারও খাইতে পারবেন। এখানে অনেক বসার জায়গা আছে, রেস্ট নেওয়ার জায়গা আছে। এটা হচ্ছে ফুড কোর্ট। আর আপনারা যারা বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন তারা যদি চায় এখানে খেলাধুলা করতে পারে। এখানে খেলাধুলা করার জন্য অনেক জায়গা আছে। এগুলা গেমিং বক্স, এগুলাতে করে আপনারা গেমও খেলতে পারবেন, খেলে পুতুলও নিতে পারবেন। এটা আর এগুলো হচ্ছে মালয়েশিয়ার ফেমাস ফল ডোরিয়ান। আমরা বিল পে করলাম, বিল কোড পে করে এবারে যাওয়ার পালা। পাশে মিস্টার ডিআইওয়াই ছিল, যেখানে অনেক কম মূল্যে অনেক জিনিসপত্র পাওয়া যায় সংসারের। আপনারা চাইলে ডিআইওয়াই ঘুরে দেখতে পারেন যারা আপনারা নতুন মালয়েশিয়া আসতেছেন। তো বাজার করার জন্য এই জায়গাটা ছিল উপযুক্ত, অনেক বেস্ট, মানে একের ভিতরে সব যে বলা হয়। তো এই জায়গাটা হচ্ছে তেমনই একটা জায়গা, আপনারা চাইলে এখানে ঘুরে আসতে পারেন। তো আমরা এখানে আমাদের ট্রলি রেখে দিলাম, রেখে দিয়ে আমাদের ব্যাগ বাজার টাজার যা ছিল সব আমরা নিয়ে চলে গেলাম গাড়ির দিকে। আসলে মালয়েশিয়াতে আপনি গাড়ি ইউজ করলে অনেক ভালো হয়, বাট গাড়ি ইউজ করাটা হচ্ছে একটা ঝামেলার। অনেক জ্যাম থাকে মালয়েশিয়াতে, অনেক টাইম চলে যায় এটার মধ্যে। ওই জন্য আমি প্রেফার করি যে মালয়েশিয়ার মধ্যে বাইক ইউজ করা। আর আমরা যারা বাংলাদেশে বাইক ইউজ করি, বাজার টাজার করলে আমরা গাড়ির পাশেই ঝুলাই নিই, কিন্তু মালয়েশিয়াতে তেমনটা না, আপনাকে বক্স ইউজ করতে হবে। এই তো এবারে আমাদের যাওয়ার পালা, বাজার শেষ, এখন আমরা চলে যাব বাসায়। আকাশে একটু মেঘলা ছিল, তো চলে আসলাম বাসায়। আমরা একটি রেসিডেন্সিয়াল এলাকায় থাকার কারণে আমাদেরকে আসলে সব জায়গায় কার্ড ইউজ করতে হয়। আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করবেন এবং সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের কোনো কমেন্ট থাকে আমার ভিডিও ইমপ্রুভমেন্ট করার জন্য, অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব সেটা করার। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।